শ্বশুরবাড়ির নির্যাতনে গৃহবধূর মৃত্যুর খবর এই উপমহাদেশে বহু পুরনো। বিয়ের সম্পর্কটি ভালোবাসা, শ্রদ্ধা আর পারস্পরিক বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন এই সম্পর্কে ভালোবাসার চেয়ে বেশি হয় অবহেলা, অপমান আর কথার আঘাত, তখন তা হয়ে ওঠে এক ধরনের নির্যাতন। বহু আগে থেকেই এই উপমহাদেশে গৃহবধূরা মরছে শ্বশুর বাড়ির লোকদের নির্যাতনে অথবা স্বামীর নির্যাতনে, কখনো অ্যাসিড দগ্ধ হয়ে তো কখনো আগুনে পুড়ে। আবার শ্বশুর বাড়ির নানা রকম নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিয়েছে অনেক নারী। সম্প্রতি স্বামীর হাতে নিহত কেয়া নামের একটি মেয়ের বিষয়ে নেট দুনিয়ায় ভাইরাল। মাত্র ২৫ বছর বয়সেই মেয়েটি ৪ সন্তানের জননী ছিল। এই যুগে যেখানে একটি সন্তান জন্ম দিতেই অনেক মেয়ে হাজার বার চিন্তা করে, সেখানে কেয়া এত অল্প বয়সে ৪টি বাচ্চার জন্ম দিয়েছিল। ৪ সন্তানের জননী এই কেয়াকে তার স্বামী নানাভাবে নির্যাতন করত, এমনকি মারধর করত এক প্রকার নিয়মিতই। এসব থেকে কেয়া মুক্তি পেতে চেয়েছিল, তাই সে তার মা বাবাকে বলেছিল। জবাবে তার মা বাবা কেয়াকে বলেছিল, সন্তানদের মুখের দিকে তাকিয়ে মানিয়ে নে মা। আর এই মানিয়ে নিতে গিয়েই কেয়াকে মরতে হলো। অবুঝ শিশুদের রেখেই নিষ্ঠুর স্বামীর হাতেই অকালে মৃত্যু হলো কেয়ার। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এই উপমহাদেশে বিয়ের পরে অধিকাংশ ক্ষেত্রেই এমনটাই হয় মেয়েদের সাথে। মেয়েরা যখন সংসার জীবনের কষ্ট সহ্য করতে না পেরে নিজের পরিবারের কাছেই সাহায্য চায়, তখন সেই পরিবারই অর্থাৎ আপন মা বাবাই বলে ওঠে, তোর ভাগ্যটাই এমন, কি করবি, মেনে নে, মানিয়ে নে। আর এভাবেই মানিয়ে নিতে নিতে অনেকের জীবন চলে যায়। তবুও নিজের পরিবার, মা বাবাদের থেকে এতটুকু সাহায্য পায় না তারা। তবে কিছু ক্ষেত্রে মা বাবা সাপোর্ট করে হয়তো, তবে সেটাও খুবই কম। যারা সাপোর্ট পায় না তারা এভাবেই দুনিয়া থেকে চলে যায়, না হয় ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। সব সময় মানিয়ে নিলে জীবন সুন্দর হয় না। আমাদের অভিভাবকরা এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো। ৯০-এর দশক থেকে নারী নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি হয়েছে এবং এই বিষয়ে আইন ও বিচার ব্যবস্থা আগের চেয়েও শক্তিশালী হয়েছে। তবে এখনও নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে এবং এই অবস্থার পরিবর্তনে সবাইকে সচেতন হতে হবে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।